বান্দা বিপদে পড়ে তুই আমাকে স্মরণ কর একবার। আজকুরুকুম, বিপদ থেকে মুক্তি করে আমি তোকে স্মরণ করব। ফাজকুরুনি, বান্দা অভাবে পড়ে তুই আমাকে স্মরণ কর। আজকুরুকুম, আমি অভাব মুক্তি করে দিয়ে তোকে স্মরণ করব। ও আমার বান্দা, ফাজকুরুনি, মন বেশি খারাপ থাকলে আমাকে একবার স্মরণ কর। আজকুরুকুম, তোর অশান্ত মনকে শান্ত করে দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোকে স্মরণ করব। আমি আল্লাহ তোকে স্মরণ করব। ফাজকুরুনি, বান্দারে কোথার গর্জ পড়ে গেলে আমাকে একবার স্মরণ কর। আজকুরুকুম, আমি গায়েবী খাজানা থেকে তোকে সাহায্য করে তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, বান্দারে যে কোনো মুসিবতে তুই আমাকে স্মরণ কর। আজকুরুকুম, মুসিবত থেকে মুক্তি করে দিয়ে আমি তোকে স্মরণ করব। বান্দারে ফাজকুরুনি, গুনাহ করে তুই আমাকে স্মরণ কর। আজকুরুকুম, আমি গফফার, তোকে মাফ করে দিয়ে স্মরণ করব। বান্দারে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার জমিনেই তো তুই থাকস, আমার দেওয়া দেহ নিয়ে তো তুই চলস, আমার দেওয়া দুইটা চোখে নিয়ে তুই চলতে থাকিস। বান্দারে তোর হাত দুইটা তো আমার দেওয়া, তোর পা দুইটা তো আমার দেওয়া, একটু সুবহানাল্লাহ বলতে থাকি আমি। বান্দারে তোর নিঃশ্বাসটা আমার দেওয়া, তোর হার্টটা আমার দেওয়া, তোর কিডনিটা আমার দেওয়া। বান্দারে সবাই তোকে ভালোবাসে, কতজন ভালোবেসে তোর জন্য কত কিছু করেছে, কিন্তু তাদেরকে একবার বল একটা নিঃশ্বাসের ব্যবস্থা করে দিতে। কেউ পারবে না তোকে একটা নিঃশ্বাসের ব্যবস্থা করে দিতে। তোর কিডনির মধ্যে ডায়ালিসিস করে দিতে একজনকে বল, হাজার হাজার টাকার ব্যবস্থা করবে, তাও পরিপূর্ণভাবে করতে পারবে না। ও বান্দা, একটু দেখ না আমি আল্লাহ তোকে কতটুক ভালোবাসি, কতটুক তোকে ভালোবাসি। বান্দারে তুই হাজার গুনাহ করছস, কেউ জানে না তুই ছাড়া, কিন্তু আমি আল্লাহ তো জানি। কিন্তু সেই গুনার খবর আমি প্রকাশ করতে দিই নাই, প্রকাশ হতে দিই নাই। আমি গুনার খবরগুলাকে গোপন রেখে তোকে সমাজে এখনো ইজ্জতে থাকার ব্যবস্থা করে দিয়েছি, ইজ্জতে থাকার ব্যবস্থা করে দিয়েছি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। অন্যদিকে আল্লাহ পাক বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দারে তোর ডাইনে সব আমার নিয়ামত, বামে সব আমার দেওয়া নিয়ামত, সামনে পিছনে উপরে নিচে বান্দা সবকিছু আমার দেওয়া নিয়ামত। কোনটাকে অস্বীকার করবি বল, কোনটাকে অস্বীকার করবি? পাহাড়ও আমার দেওয়া নিয়ামত, সাগরও আমার দেওয়া নিয়ামত, বন জঙ্গল আমার দেওয়া নিয়ামত, জমিন আমার দেওয়া নিয়ামত, তোর চোখের জ্যোতিটা আমার দেওয়া নিয়ামত, তোর কানে শোনাটাও আমার দেওয়া নিয়ামত। বান্দারে তোর সমস্ত কিছু আমি রবের দেওয়া নিয়ামত। সুতরাং লাইন শাকারতুম, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া করিস, লাযিদান্নাকুম, আমি খুশি হয়ে নিয়ামত আরো বাড়াই দিব। মা গাররাকা বিরাব্বিকাল, যুবকরা একটু বলি, সুন্দর লাগছে আপনাদের মুখে শুনতে। মা গাররাকা বিরাব্বিকাল ফাজকুরুনি, 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 ফাজকুরুনি আজকুরুকুম। বান্দা তুই জাহান্নামে যাওয়ার সময় আমারে স্মরণ কর। আমি শুনি নাই, সুবহানাল্লাহ শুনি না, আরেকটু বলো। আমি বারবার বলছি, একটা হচ্ছে কানে শোনা, আর একটা হচ্ছে দিলে শোনা। মানুষ শুনে কানে, প্রেমিক শুনে দিলে। যারা প্রেমিক তারা একটু দিলের কান দিয়ে শুনেন। আল্লাহ বলছেন ফাজকুরুনি, জাহান্নামে যাওয়ার পথে আমাকে স্মরণ কর। আজকুরুকুম, জান্নাত দিয়ে আমি আল্লাহ স্মরণ করব। ফাজকুরুনি, শয়তানের চাপে পড়ে আমার স্মরণ কর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, একবার বল আজকুরুকুম, শয়তান থেকে মুক্তি দিয়ে আমি আল্লাহ তোকে স্মরণ করব। ফাজকুরুনি, বান্দা তোর চাচাই তোকে জ্বালাচ্ছে, তোর জেঠাই তোকে চালাচ্ছে, তোর বড় ভাই তোকে জ্বালাচ্ছে। ফাজকুরুনি, আমাকে একবার স্মরণ কর, আমাকে একবার স্মরণ কর, আমাকে একবার স্মরণ কর। বান্দা তোর স্বামী তোকে বেশি কষ্ট দিচ্ছে, তোর বউ তোকে বেশি কষ্ট দিচ্ছে, বেশি কষ্ট লাগতেছে দুনিয়ায় থাকতে, তোর কেউ নাই মনে হচ্ছে। আরে বান্দা কেউ নাই মনে করছিস কেন? আমি আল্লাহ আছি না তোর? আমি আল্লাহ আছি না? আমি আল্লাহ আছি না? নাহনু আকরাব বলেছি না? আমি আল্লাহ আছি তো। ফাজকুরুনি, একবার স্মরণ কর না আমাকে, একবার স্মরণ করো না আমাকে, একবার স্মরণ করো না আমাকে। আজকুরুকুম, ওই কঠিন বিপদে শান্তির ব্যবস্থা তোর জন্য তোর মালিক, তোর খালিক, তোর রব আমি রব্বুল আলামিন করে দিবই দিব। যথাসময়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা তোর জীবনে যত সমস্যা আছে আমি দেখতেছি তো। ভাইয়া 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 ভাইয়া,
আপনাদের এলাকায় মামলা আছে, বিভিন্ন বিষয় নিয়ে মামলা। সবচাইতে মামলা কোন বিষয় নিয়ে? সবচাইতে মামলা বেশি হচ্ছে বাংলাদেশে জায়গা নিয়ে। দ্বিতীয় মামলা হচ্ছে ডিভোর্স নিয়ে। বাংলাদেশে দুইটা মামলা কি হয়, বেশি হয়। যেমন মানহানির মামলা কম কম কম, তারপরে চেক ড্রপের মামলা, জাগার মামলা। আপনার এলাকায় যদি 100টা ঘর খুঁজেন, 100টা ঘরের মধ্যে কমপক্ষে 20-30টা পাবেন। অস্বীকার করা যাবে? এটা কি আবার কাপড় তারপর বিছাইতেছে? ইয়া আল্লাহ, এতগুলা মানুষ কোত্থেকে? আল্লাহ, এই প্রত্যেকটা পাগলদেরকে তুমি কবুল করো, মদিনাওয়ালার পাগল হিসেবে কবুল করো। ইত্তাকুল্লাহ আয়াতের আমল করার তৌফিক দান করো। আল্লাহ, হাসরের ময়দানেও আমাদের সবাইকে একসাথে নবীর পিছনে ওঠার তৌফিক দান করো। আর একটু জোরে বলবেন না আমিন? যতগুলা মামলা আছে, মামলা টানতেছেন, সবার উদ্দেশ্যে আমার একটা বাক্য, একটা কথা, মন চাইলে ভাইবা দেখেন। আপনি যে মামলাটা টানতেছেন, যে পরিশ্রম করে টাকা খরচ করতেছেন, আপনি আজকে মারা গেলে আপনার ছেলে মেয়ে কি সেই মামলা টানতে পারবে কি না? একটু ভাইবা দেখেন। একটু জোরে বলেন না রে ভাইয়া। আপনার দাদাই যেভাবে সংসার চালাইছে আপনার বাবাই পারবে না। আপনার আমার বাবাই যেভাবে সংসার চালাচ্ছে আপনি আমি 10 ভাইয়ে মিলেও পারবো না। একটু কথা বলেন ঠিক কিনা? সব ছেলেরা একমত হবে যে আমার একজন বাবা 10টা ছেলেকে যেভাবে চালাইছে আমরা 10 জন ভাই মিলে একটা সংসারকে সেভাবে। আপনারা মামলা তো চালাই যাচ্ছেন জিতার জন্য, এই মামলা কি ছেলে মেয়েরা চালাইতে পারবে কিনা আপনি একজন অভিভাবক হয়ে ভেবে দেখবেন, কারণ মৃত্যু তো যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। দ্বিতীয় নম্বর কথা, মা বাবা বেঁচে থাকতেই সন্তানদের সামনে রেখে, অভিভাবক সামনে রেখে, আপনার কিছু মানুষ সামনে রেখে জায়গা ভাগ করে দেওয়া দরকার। কি বলেন আপনারা? বড় ছেলে এদিকে, মেজো ছেলে এদিকে, সেজো ছেলে এদিকে, ছোট ছেলে এদিকে। তাইলে বাপ মরার পরে আর বাপের জন্য কান্নাকাটি বাদ দিয়ে জায়গা ভাগ করার পিছনে লাগবে। তবে একটা শর্ত থাকবে, সেটা কি? এই জায়গার মালিকানা ছেলে মেয়ে তখনই হবে যখন আমরা বুড়া বুড়ি স্বাভাবিক মৃত্যুবরণ করে কবরে যাব। আর না হয়তো মারে মারে ফেলবো, বাপরে মারে ফেলবো। আছে না, আছে না, আছে না ভাইয়া? ইসলামে সবকিছুর সমাধান আছে না নাই? আপনারা একটু বলেন তো। আমরা নিই না, ব্যর্থতা আমাদের। আচ্ছা, এই এলাকায় যত মামলা আছে আপনারা এই কথাটা ভেবে দেখবেন। দ্বিতীয় নম্বর কথা, আপনারা অনেক সময় দেখেছেন দাদা বাবার আমলে সম্পত্তি তেমন ছিল না, নাতির আমলে, ছেলের আমলে অনেক টাকার মালিক হয়েছে, এরকম আছে না নাই? আবার অনেক সময় দাদা বাবার আমলে অনেক সম্পত্তি ছিল কিন্তু নাতির আমলে, ছেলের আমলে সম্পত্তি শেষ, আছে না নাই? আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, যেহেতু সময় সংক্ষিপ্ত। আপনি দেশের আইনে মামলা দেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আপনাকে অনুরোধ করব আপনি বান্দা হয়ে রবের কাঠগড়ায় একটা মামলা দিবেন। ভাইয়া ভাইয়া প্লিজ, তাক বাদ দেন, বাদ দেন ভাইয়া প্লিজ। আমি লাইটের জন্য কিছুই দেখতেছি না, এমনি অনুমান করে কইতেছি। বান্দা হিসেবে কার কাঠগড়ায়? আল্লাহর কাঠগড়ায় একটা কি দিবেন? মামলা দিবেন। এই মামলাটা শুনেন একটু। বাংলাদেশে আইনে বিচার হতে হতে অনেক সময় কালাদারি সাদাদারি হয়ে যায়, অনেক সময় রায় পাইতে পাইতে মানুষ কবরেও চলে যায়। জোরে বলেন না রে ভাই। কিন্তু আপনি যদি বান্দা হয়ে আল্লাহর দরবারে কাঠগড়ায় একটা বিচার দিতে পারেন, আল্লাহ আমার ভাই জায়গা দখল করতেছে, আমার ভাইটা তোমার বান্দা, তোমার বান্দা আমার জায়গা দখল করছে, বিচারটা তুমি কইরো। এমন বিচার করবে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। শুধু তাই নয়, যে চাচা, জেঠা, মামা, খালা, ভাই, জেঠা, ভাই, আত্মীয় স্বজন, নেতা আপনার 1 ইঞ্চি জায়গা খেয়েছে, ওইটা ধৈর্য ধরার কারণে আল্লাহ আপনাকে, না হয় আপনার ছেলেদেরকে, না হয় আপনার নাতিদেরকে 10 গুণ বেশি সম্পত্তি এনে দিবেন, 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 দিবেন। এই কথাটা মাথায় রাখবেন। সবসময় ওই জিততে চাইেন না। আমরা তো সবসময় জিততে চাই। আমার একটা মারছে কলার সাইড, ওইটা ল
কথা বলেন ঠিক কিনা? সবচাইতে শক্তিশালী কে? বলে যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে সেই হচ্ছে সবচাইতে শক্তিশালী ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। যারা আমাকে ভালোবাসেন, দুই একজন আবদার করে কিছু কথা বলছি, রাখার চেষ্টা করবেন। যদি জিততে চান, হারার অভ্যাস করেন। আমি সবাইকে বলছি না, যারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন আমি তাদেরকে আবদার করে কথা বলার অধিকার আছে বলে আমার মনে হচ্ছে, সেজন্য বলছি। আমি অধিকার আছে আপনার? আমার বলার অধিকার আছে? একটু ডান হাতটা তুলে সাক্ষী দেন, আগে বলার অধিকার আছে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। যদি জিততে চান, অভ্যাস করবেন হারার। যে হারে সে জিতে। আর সিডেঙ্গে বাসা তাকেন হতা হয় ওয়া সিডেঙ্গে মানুষ হতা হতা ধাক্কা হাইলে ফাক্কা হয়, হতা ফাক্কা হইবার আগে ধাক্কা হম পরে, ধাক্কা না হইলে তুই ব্যথা কেন পাবি, ব্যথা না পাইলে সহ্য কেন করবি, সহ্য না করলে তুই ফাক্কা কেন হবি, ফাক্কা কেন করলি, নইলে তুই তো জিনিস রাখতে ধাক্কা আগে তারপরে ফাক্কা হইস। হ্যাঁ শাহি তারা যারা বুঝানোর বুঝি ফেলে এদের একবার হও মার হাওয়া। ধাক্কা খেলে পাক্কা হয়। বলেন ধাক্কা খেলে আমরা হতে চাই কি পাক্কা। পাক্কা হওয়ার শর্ত হচ্ছে খাইতে হবে ধাক্কা। তো ধাক্কা খাবেন ব্যথা পাবেন না, তা তো হতে পারে না। ধাক্কা খাবেন পায়ে লাগবে না, সেটাও তো হতে পারে না। ধাক্কা খাবেন একটু ছিড়বে না, তা তো হতে পারে না। ধাক্কা খাবেন অপমান হবেন না, তা তো হতে পারে না। ধাক্কা খাবেন কাপড় ছিঁড়বে না, তা তো হতে পারে না। ধাক্কা খাবেন আত্মীয় স্বজন ছেড়ে যাবে, তা তো হতে পারে না। এগুলা হবে। এই হওয়ার ভিতরে যারা রবের উপর খুশি হয়ে সবর করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তার জন্য চলে আসে সুবহানাল্লাহ। আর রব যখন কোন বান্দার সাথী হয়ে যায়, ওই বান্দার জন্য সারা পৃথিবীর মানুষ যখন অগ্নিকুণ্ডলী তৈরি করে নিক্ষেপ করার জন্য, রব বলে ও বান্দা দুনিয়া তোর বিপক্ষে, সব তোর বিপক্ষে, আমি আল্লাহ তোর পক্ষে আছি, আমি আল্লাহ তোর পক্ষে আছি, আমি আল্লাহ তোর পক্ষে আছি। এবার সেই বান্দা ইব্রাহিমকে যখন দুনিয়া আগুনে ফেলে, আগুন যেখানে জ্বালিয়ে ফেলার কথা সেখানে আগুন ওনার জন্য বেহেশতের বাগান হয়ে গেছে। আপনার শুধু একটাই কাজ, রবকে সাথে রাখা, রবের সাথী হওয়া। আর রবের সাথী হওয়ার প্রধান মাধ্যম হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। আর একটু জোরে বলা যাবে নবী রাহমাতুল লিল আলামিন। নবী রাহমাতুল লিল আলামিন হচ্ছে রব পাওয়ার উসিলা, রব পাওয়ার রাস্তা। বলেন না সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, সাগরে দেখবি যদি আয় রে সাগরে, মাশাআল্লাহ জোরে জোরে, বিজদি আয় দেখামে না দোলে শিশু, দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে আকাশে বাতাসে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার কথা কেউ কষ্ট নিচ্ছে না তো? আল্লাহ আমাদেরকে একজন নবী দিয়েছেন, নবীর নাম নবী রাহমাতুল লিল আলামিন। যার কদম মোবারক থাকতো মাটিতে, হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগানে। যিনি আঙ্গুল তুলেছেন আল্লাহ চাঁদ দুই ভাগ করে দিয়েছেন। শুনি নাই সুবহানাল্লাহ? শুনি নাই? আমি বলবো আস্তে আস্তে, নবীর পাগল উম্মতরা সুবহানাল্লাহ জোরে জোরে বলেন। যিনি আঙ্গুল তুললে, ভাইয়া ভাইয়া, যিনি আঙ্গুল তুলেছেন আল্লাহ চাঁদ দুই ভাগ করে দিয়েছেন। ডুবন্ত সূর্যকে যার দোয়ার বদৌলতে রব আবার তুলে দিয়েছেন। যিনি আরাম করেছেন, আরাম করা অবস্থায় গাছ মাটির সাথে সম্পর্ক ছেদ করে হেঁটে হেঁটে এসে নবীকে সালাম দিয়েছেন।
যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথররা পর্যন্ত সালাম দিতেন, যিনি যে রাস্তায় একবার হেঁটে যেতেন পিছন থেকে যারাই আসতো তারাই খুশবু সঙ্গেই বুঝতে পারতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী রাহমাতুল্লিল আলামিন রাস্তা দিয়ে গিয়েছেন, রাস্তা দিয়ে গিয়েছেন, রাস্তা দিয়ে গিয়েছেন। যার চেহারার দিকে তাকালে চাঁদও শর্মাই যেত, এত সুন্দর কিভাবে হয়, এত সুন্দর কিভাবে হয়। আবু জাহেলের মতো বড় হিংসুক বাটপারও যার চেহারার দিকে তাকায় কখনো কথা বলার সাহস পাই নাই। ওই নবী রাহমাতুল্লিল আলামিন, ওই নবী রাহমাতুল্লিল আলামিন, ওই নবী রাহমাতুল্লিল আলামিন, যার গাড়ি ছিল বোরাক। একটু 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 জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হচ্ছে কি? যার গাড়ি ছিল বোরাক, যার বেড়াতে যাওয়া ছিল মেরাজ, বুঝছেন কথা? যার খাদেম ছিল জিবরাইল, সেই নবী কেন তায়েফে আঘাত খাইল? আপনার আমার যদি সামান্য একটা নেতার লগে পরিচয় থাকে, ফাঁকে আর মাটিতে লাগে, ডাইরেক্ট কয়, ডু ইউ নো হু আই এম? চিনস বেটা, কথা কোনার আগে সাবধান কই আলেছে, কিন্তু কাটলাম কয়টা অন্তরে, চিনস বেটা আমি কেডা? কে কে তুই? কই আমি অমুকের, অমুকের মানুষ, ছেলে না মেয়েও না, অমুকের মানুষ। এসে কথা কয় না। সৃষ্টির স্রষ্টার বন্ধুর কথা বলছি, যিনি হাবিবুল্লাহ। তায়েফের ময়দানে পাথরের পর পাথর, আঘাতের পর আঘাত, রক্তাক্ত দেহ মোবারক। জিবরাইল এসে বলে, নবী আল্লাহ অনুমতি দিয়েছেন, এবার অনুমতি আপনি দেন। আল্লাহ বলেছেন আপনি যা বলতেন তা করার জন্য, আপনি একবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি দিনা। শেষ ভালো যার, বলেন শেষ ভালো যার। জিবরাইল এসে বলে, হাবিব আল্লাহ অনুমতি দিয়েছেন, এবার আপনি বললে আমি এই জায়গাটাকে উল্টাই দিব। নবী যদি বলতেন উল্টাই দে, বলেন না। আমার যুবক ভাইরা জানে পৃথিবীতে একটা ডেড সি আছে, যেখানে মানুষ ডুবে না। বিজ্ঞানের ব্যাখ্যা ভিন্ন, কিন্তু সেটার ইসলামিক ব্যাখ্যা ভিন্ন। মানুষকে, ছোট বাচ্চাকে আপনি যদি পানির মধ্যে ফেলে দেন, জীবিত হলে সে ডুবে যাবে, মারা গেলে উঠে আসবে। এটা হচ্ছে নিয়ম, ঠিক কিনা? অনেকে সাঁতার শিখতে যায়, পানি ডুবে ডুবে পানি খায়। ডেড সিটিতে যদি আপনি একটা ছোট বাচ্চাকে, একদিনের বাচ্চাকেও ছেড়ে দেন, ওই বাচ্চা ডুববে না, বেঁচে থাকবে। কারণ সেটার সাথে আল্লাহর গজবের একটা নিদর্শন আছে। তো বিজ্ঞানের ব্যাখ্যা আলাদা, ইসলামের ব্যাখ্যা। তবে একটা কথা মনে রাখবেন, বিজ্ঞান যেখানে শেষ, ইসলাম সেখানে মাত্র শুরু। সুবহানাল্লাহ কি বলা যাবে ভাই? বিজ্ঞানের ক্ষমতা, পাওয়ার যেখানে শেষ, সেখানে মাত্র ইসলামের শুরু। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। আঘাতের পর আঘাত, জিবরাইল এসে অনুমতি চাইলো, ইয়া রাসূলুল্লাহ বলেন আমি উল্টাই দিই। নবী বললেন, জিবরাইল আল্লাহ আমাকে গজব দাতা হিসেবে পাঠায় নাই, রহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন, রহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন। আমি এসেছি আমার দায়িত্ব পালন করতে, দাওয়াতটা দিতে। গ্রহণ করবে কি করবে না এটা তাদের ব্যাপার। তবে শুনে রাখো, তারা না করলেও তাদের ছেলেরা হয়তো করবে, তাদের নাতিরা হয়তো করবে। যে তায়েফে নবীকে ইসলামের কথা বলতে দেয়নি, আজকে সে তায়েফের মধ্যে শত শত মসজিদে ডেইলি 5 বার আজানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি শোনা যাচ্ছে। মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, সবসময় রেসে জিততে যাবেন না, সবসময় রেসে জিততে যাবেন না। আপনি শুধু আল্লাহর খুশি জিতার চেষ্টা করেন। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? আপনি শুধু আল্লাহর খুশিটা জিতার চেষ্টা করেন। যিনি রিজিকের মালিক, যিনি হায়াতের মালিক, ওই স্রষ্টা যদি আপনার উপর খুশি হয়ে যায়, অন্ধকার করো, আলো জ্বলবেই জ্বলবে জ্বলবে জ্বলবে।
যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? আজকে সে তাইফের মধ্যে দেখেন ফজরে, জোহরে, আসরে আজান আর আজান, আজান আর আজান, আজান আর আজান। যারা আল্লাহর নাম বলতে দেয় নাই, আজকে মাইকের মধ্যে চলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী ধৈর্য ধরেছেন, নিয়ামত দিয়েছেন। আচ্ছা, সবাই কি হারতে চায় না জিততে চায়? সবাই বলে না। ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, কেসের মধ্যে ঝগড়া, খেলার মধ্যে সবাই জিততে চায়। শুধু জিতার মধ্যে একটা আনন্দ আছে, কিন্তু কিছু হারার মধ্যেও আনন্দ আছে। মামার সাথে বাগিনা, বাতিজার সাথে চাচা। এবার বাতিজা কইতেছে ছোট বাতিজা, 5 বছরের বাতিজা, 5 বছরের বাগিনা, মামা সাইড দেখি কার শক্তি বেশি, আসো। মামার বয়স 20 বছর, বাগিনার বয়স। এবার মামা বাগিনা, মামা হাসি হাসি, ও তোমার লাগে তো আমি ভাবতাম না। মামারা কথা কয় না, চাচারা কথা কয় না, বাবেরা কথা কয় না, আমি তো তোমার সাথে পারবো। তারপরও কই চলো কেলি। এবার ছোট্ট একটা হাত বড় হাতের সাথে লাগছে। মামা সেকেন্ডের আগে নেনো সেকেন্ডে তাকে হারাই দিতে পারে, তারপরে মামা কি করে, সেও শক্তি একদম বড় করে দিতেছে, বাগিনা দিতেছে। কিছুক্ষণ পরে মামা নিজে থেকে জিতে যায় না হেরে যায়? সত্যি করে বলেন, মামা হেরে যে শান্তিটা পেয়েছে, আমি শুনি নাই, আরো জোরে বলেন। বাগিনার সামনে মামা হেরে, বাতিজার সামনে চাচা হেরে যে শান্তিটা আপনি পেয়েছেন, 1000 বার জিতার মধ্যেও সেই সুখ শান্তি আপনি পাবেন না, আপনি পাবেন না, আপনি পাবেন না। মনে রাখবেন, হেরে যান ভাইয়ের কাছে, হেরে যান রাগের কাছে, হেরে যান ক্রোধের কাছে, হেরে যান বিদ্বেষের কাছে, হেরে যান লোভের কাছে, হেরে যান সব দিকে আপনি হেরে যান। আমি হাঁটতেই থাকবো, তুই জিতে যা, তুই জিতে যা, তুই জিতে যা, তুই জিতে যা, তুই জিতে যা। ভাইকে জিতাই দেন, মামাকে জিতাই দেন, জেঠাকে জিতাই দেন, চাচাকে জিতাই দেন। আপনি শুধু বলবেন, আল্লাহ আমি তো শুধু তোমার রহমত চাই, আমি শুধু তোমার রহমত চাই, আমি শুধু তোমার রহমত চাই, আমি শুধু তোমার রহমত চাই। আল্লাহ আমি তোমার রহমতের ভিখারি হয়ে বাঁচতে চাই। জগৎ জিজ্ঞেস করবে তুই শক্তিশালী হওয়ার পরও চাচার কাছে হেরে গেছিস কেন? আপনি বলবেন আমার রবের রহমতে জিতার জন্য, আমার রবের রহমতের চোখে জিতার জন্য। কারণ রব যদি একবার কোন সৃষ্টির হয়ে যায়, পুরা সৃষ্টি জগৎ সেই সৃষ্টির কদম তলে চলে আসে। এবার বলেন, সবসময় কি জিতা দরকার না হারা দরকার? হারবেন। কোন হারা হারবেন? যে হারলে আল্লাহ খুশি হয়, যে হারাতে আল্লাহ কি হয়? এবার মা বাবার সাথে আপনার দুই কথা হয়েছে, চাইলে আপনারা মুখ আছে ইচ্ছা মতো বলতে পারেন না, কিন্তু আপনি নিজেকে হারার জন্য দেন গালি দেন, পারলে জুতা দিয়েও বাড়ি দেন। কারণ আমাকে জুতা দিয়ে বাড়ি দেওয়ার অধিকার আপনাদের আছে, কারণ আপনি আমার মা, আপনি আমার বাবা। ও মা, তুমি যদি 100 বার জুতা দিয়ে বাড়ি দাও, এটা আমার সৌভাগ্য হবে, এটা আমার সৌভাগ্য হবে। মা, তোমার হাতের জুতার বাড়ি খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এখানে অনেক মানুষ আমার সাথে হয়তো এখন একমত হবে, ছোটবেলায় মার শাসন, বাবার শাসন এখন বড় মিস করে, মনে পড়ে। কথায় কথায় মা যে জুতার বাড়ি মারতো, ঝাড়ার বাড়ি মারতো, এক সময় এই সময়গুলোতে এসে ওই মায়ের আদরটা, ওই ভালোবাসাটা এখন মিস করে। শাসন করার এখন কেউ নাই, সে স্বাধীন হয়েছে, শাসন করার কেউ নাই। সেজন্য মা বাবা যদি হাজার কিছু বকাও দেয়, বুঝবেন এটা আপনার জন্য দোয়া, এটা দোয়া, এটা দোয়া। আচ্ছা শুনেন, সাঁতার শেখার দরকার আছে না ভাইয়া? এই পর্যন্ত আপনাকে যারা সাঁতার শিখিয়েছে, কিংবা আপনি যাদেরকে সাঁতার শিখিয়েছেন, প্রথমে কি করেছেন? ওনার পেটের দিকে, বুকের দিকে হাত দিয়েছেন, যদি আমি ভুল বলে না থাকি। ও বিশ্বাস করছে যে আমার চাচা আমার হাত তুই আমাকে ধরে রেখেছে, সে হাত লাগতেছে, পা লাগতেছে। হঠাৎ করে আপনি কি করলেন? হাত বললেন, হাত। এবার সে ওই বিশ্বাসে, হাত কিন্তু নাই, কিন্তু বিশ্বাস ওইটার কারণে সে এখনো বেশি আছে। যখন দেখতেছে চাচার হাত নাই, আপনি দেখার পরও কিন্তু সহজে ধরতে চান না। কেন? সাঁতার শিখতে গেলে পানি খাইতে হবে, সাইকেল শিখতে গেলে হাঁটু শিখতে হবে। একটু জোরে বলেন না রে ভাইয়া।
ব্যথা পাওয়া ছাড়া, পানি খাওয়া ছাড়া সাঁতার শিখা যাবে। সেজন্য আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে। আজকে থেকে জীবন নিয়ে কোনো আফসোস, পাইলেও আলহামদুলিল্লাহ, জোরে বলেন না, পাইলেও আলহামদুলিল্লাহ। জীবন নিয়ে কোনো দুঃখ, জীবন নিয়ে কোনো কষ্ট, জীবন নিয়ে কোনো আফসোস, আল্লাহ যেমন রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন, নিয়ামতের ধৈর্য ধরবেন, অপেক্ষা করবেন সে নিয়ামত আসা পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখতে পারবো ইনশাআল্লাহ।